রান্না এই যে আজকে করেছি ফাদার্স ডে তো করেছি ডাল, আমের চাটনি তো কালকে ছিল, ডিম কষা, আর এদিকে হচ্ছে গিয়ে চিলি ফিশ। আর এই যে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো না, যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম, করে দাও না এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আমি রেডি হয়ে গেছি। আজকে অ্যাকচুয়ালি আমাদের শাশুড়ি বৌমার একটা রোল ছিল আমার, যেটা জানা ছিল, তার জন্য আমি শাখা পোলা পরে ঘর থেকে রেডি হয়েছিলাম, কারণ শাখা পোলা হাতে ঠুকাতে আমার ভীষণ কষ্ট হয়, তো মানে প্লাস্টিকের তো, আর চুড়িগুলো হাত কেটে যায়, তাই আমি পরে এসেছিলাম। বাট আজকে এটা হয়নি, আজকে একটা অন্যই নাটক হচ্ছে, তো দেখাবো। চলো চলে এসেছি, এবার যাই ভেতরে। আর এখানে তো বুঝতেই পারছো কি গল্প জমেছে। আর কালকে কিন্তু মৌ বাথরুমে পড়ে গেছিলো, তো খুব শরীরে ব্যথা। এরপরও আজকে আমরা শাশুড়ি বৌমা করব বলে ওকে আমি রিকোয়েস্ট করেছি আসার জন্য। স্যারও হয়তো ফোন করে ওকে বলেছেন যে এসো পারলে। তো এর মানে শরীর খারাপের মধ্যেও এসছে, তো সেবা যত্ন তো করতেই হবে। তো কিভাবে আমাকে দিয়ে সেবা করাচ্ছে দেখতে পাচ্ছ না, সত্যিও শরীরটা খুব খারাপ ছিল। এরপরও আমরা বলায়ও এসছে, কারণ বাথরুমে পড়ে যাওয়ার পর কতটা ব্যথা লাগতে পারে এটা আমি, তুমি, আমরা সবাই বুঝতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো মেকআপ রেডি করছে, আর পুরো টাইম ও বলছিল আমার শরীরে ব্যথা করছে, আমার শরীর ভালো লাগছে না। এরপর আমরা একটা নাটক করেছি, আর আজকে সবারই শরীরটা বেশ ঝিমানো, অনেক সময় লেগে গেছে একটা নাটক করতেই। লাস্ট টাইম আমরা 3টে নাটক করেছিলাম, ঠিক আছে, কিন্তু আজকে একটা করতেই আমাদের মানে অনেক সময় লেগেছে। আর এখানে দেখো মৌকে একটা মানে একটু মানে বোকা টাইপের সাজানো হচ্ছে আর কি। স্যারও একটা বোকা সাজবেন আর ও একটা বোকা সাজবে, তো ওকে দেখো দুটো ইয়ারিং আমরা আলাদা আলাদা পরেছি। তো খুব সুন্দর হয়েছে আজকের নাটকটা। তোমরা চাইলে যারা সিলেটি বোঝো ওরা দেখতে পারো ফেসবুকে, স্যারের ফেসবুকের নাম হচ্ছে গোপাল দাস বলে, তো তোমরা গিয়ে দেখতে পারো। এখানে দেখো এখানে ঘোষদাকেও সাজানো হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আজকে উনি হেয়ার কাট করে এসছেন, বলছে যে চুলটা একটু লম্বা থাকলে ভালো ছিল, বাট আমার মনে হচ্ছে না ঠিকই আছে, যেভাবে ওনার মানে যে রোলটা ওনার ছিল তো একটু ফিটফাট হয়ে আসারই কথা। আর এখানে মৌলি তোর মাকে দেখে মানে একেবারে মানে ভ্যাবাচেকা খেয়ে গেছে যে এটা কী হচ্ছে, মা এরকম কী সেজেছে, ওটা মাথাই খারাপ হয়ে গেছে। তো বেশ মজাই হচ্ছিল, অল্প হালকা হালকা। সুন্দর লাগছে। এই যে আমের ভর্তা, এই যে আমের ভর্তা, এই যে আমের ভর্তা, এই যে ভদ্রমহিলা খাবে। মধুর, এই যে আমার সোনা, হ্যাঁ হ্যাঁ, এই যে আমাকে দেয়নি, মৌকেই দিয়েছে, আমাকে ভালোবাসে না। ভদ্রমহিলা খালি আমাকে ফোন করে গালি দেয়, আর খেতে মৌকে দেয়। একটা ভাম্পার জিনিস খাওয়া যাচ্ছে, আসলে ঠিক লাগছে না, খালি আমি খুব ভালো ভাম্পার। এখানে রাখতো ভালো লাগে খাইতে, মাখলে টেস্টি লাগে, খাইতে লাগে। খাও না, তুমিও খাও না। না আমি খাবো না। সকালবেলা কাঁঠাল খাবে নাকি কেউ? কাঁঠাল তারাও দিই। এই দেখো কাঁঠাল দিয়ে গেছে বৌদি, যে স্বর্ণালী দিয়ে খাচ্ছে, আর মৌ খাচ্ছে হচ্ছে আম ভর্তা। কাঁচা আম না, এটা একটু জাস্ট একটু পাকা স্টার্ট হয়েছে এখন। সত্যি? আচ্ছা আচ্ছা, আমটাও গাছে, হ্যাঁ ওদের নিজের। এটা তো লাস্ট দেখিয়েছি আমরা আমটা, কাঁঠাল গাছ তো দেখাই। ওই যে কততে আম গাছ দেখিয়েছিলাম, এখন কাঁঠাল গাছ দেখাইনি।
তো এই যে এখানে স্যারও চলে এসেছেন রেডি হয়ে, আর্টিফিশিয়াল গোঁফ লাগিয়ে, বেশ ভালোই লাগছিল দেখতে। আর দেখো এখানে কিন্তু আমাদের মানে সেটটা আমরা ভাবছিলাম আজকে বাইরেই বানাবো, কারণ সানলাইট অনেক আছে। তবে স্যার বললেন যে না, আগেরবার থাম্বনেইলটা আমাদের ভালো হয়নি, ঠিক আছে, কারণ ফ্লোরটা একদম কালো, তো তাই ভাসেনি। কোনো ফ্লোর কালো হলে তো ভাসার কথা, বাট কিছুর জন্য হয়নি আর কি। তো তাই স্যার বলছিলেন যে না, ভেতরেই ভালো, ভেতরে লাইটস আছে তো ভেতরেই ভালো। আর এখানে দেখো কিভাবে খাচ্ছে মৌ। তো এটা অ্যাকচুয়ালি একটা শর্টের জন্য ওকে এরকম দেওয়া হচ্ছে। তো মানে এখানে এই যে এইভাবে কাঁঠাল দেওয়া হয়েছে ওকে, তো ও পরে খেতেই পারেনি। ওকে স্বর্ণালিদি এত কাঁঠাল ঢেলে দিয়েছে, ও শেষমেশ পুরোটা শেষ করতেই পারেনি। আর যাই হোক, গাছের কাঁঠাল মানে গাছের আম সব খেলাম। এরপর কাঁঠালটা কিন্তু গাছের ছিল না, ঠিক আছে, স্বর্ণালিদি ফ্লোতে বলে দিয়েছে গাছের, বাট এটা আসলে কেনা ছিল, পরে বৌদি আমাদেরকে বললো। আর এই যে এখানে আমরা সব রেডি করছি, শর্ট রেডি হচ্ছে। তো একবার দেখো খালি কি হচ্ছে এখানে। মা মামা কিতাবে এখন যে ভালো যে পুরার মুখি আর কি আমার জন্য রাখো। মা শোনা তো পিস দেখায়, তো পিস দেখায়, তো পিস দেখা গেছে। আজকের ব্লগটা তাহলে এতটাই রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। যদি আজকের ব্লগটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, বাই। ঘড়ুয়াটা হ্যাঁ খুব সুন্দর, খুব স্বাদ হয়েছে না, দেখলেই বোঝা যায়, খুব স্বাদ, খুব স্বাদ।